নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকে একটা 3 তলা কেক বানাবো। সেই দেবারতী দিরই কিন্তু রিসেপশনের কেক। দেবারতী দির কথা তো সবাই জানেন আপনারা। দিদির রিসেপশনের জন্য আজকে একদম পিঙ্কি পিঙ্কি থিমে একটা সুন্দর কেক বানাতে হবে। তো সেটাই বানাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন কেকটা বানানো শুরু করা যাক। সব স্পঞ্জগুলো এখানে বেক করে নিয়েছি। আর আজকে একটা 3 তলা কেক হবে, মানে 3 টায়ার কেক হবে। তো প্রতিটা লেয়ারে কিন্তু ডিফারেন্ট ফ্লেভার থাকবে। তো এটা হচ্ছে বাটারস্কচ স্পঞ্জ। আর আজকে না আমি মোল্ডগুলোও মেনশন করে দেবো, যদি তাতে সবার হেল্প হয়। এই কেকটা আমি একটা 12 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। ওকে, তো এটা দিয়ে হবে বাটারস্কচ কেকটা। আর আমি এখন লেয়ারে কাট করে নিচ্ছি, 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি কেকটাকে। আর আজকে এরকম একটা সুন্দর বেস নিয়েছি, স্টোনের চেল লাগালো। আর ক্রিমটাও ওদিকে রেডি করে নিয়েছি, যেটা করি বরাবরের মতো। বেসের মধ্যে ভালো করে আগে ক্রিম দিয়ে তারপরে কেকটাকে বসিয়ে নিতে হবে। আর আমি বলি সুগার সিরাপের জায়গায় আমি মিল্ক বেশি ইউজ করি, তাতে টেস্টটা একটু বেটার হয়। তো আমি মিল্কটা দিয়ে তারপরে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। আমার ব্রাশটা আবার কোথায় জানি চলে গেছে, তাই জন্য চামচ দিয়েই দিতে হচ্ছে এখন। তো আমি ওখানে বাটারস্কচ নাট দিয়ে দিলাম, দেন আবার রিপিট টেলিকাস্ট হবে। মানে এতক্ষণ যা যা করছি সেই তো সেমই হবে সব লেয়ারে। বাটারস্কচ নাট দিয়ে আমি আবার আরেকটা শেষের লেয়ারটা একদম বসিয়ে নিলাম। ভালো করে মিল্ক দেওয়ার পর আমি ক্রিম দিয়ে রেডি করে নিচ্ছি। আর তারপরে এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আমি চলে যাব আমার নেক্সট টায়ারটাতে। তো এই যে নেক্সট টায়ারে চলে এসেছি। এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার হবে। আর এটা বেন্টো কেক বানাই যে মোল্ডে, একদম ছোট যে মোল্ডটা হয় সেটার মধ্যে বেক করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি হালকা পার্পলিশ একটা কালার দিয়েছিলাম, ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না দেখছি। এই যে 3টে লেয়ার রেডি। আর কোনো বেস ছিল না সেই মুহূর্তে, তাই আমি কি করেছি, এটা হচ্ছে পিৎজা প্যানটা, তো ওটাকে উল্টো করে ওটার মধ্যেই আমি কেকটাকে রেডি করে নিচ্ছি, যাতে আমি খুব ইজিলি এখান থেকে নিয়ে ওই কেকের মধ্যে বসাতে পারি। তো এখানে আমি এই ব্লুবেরি ক্রাশটা আজকে ইউজ করব। এই যে আমি ঢেলে নিলাম, এখন ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবার সেম প্রসেস দিতে হবে। আর এটার মধ্যে কিন্তু ব্লুবেরিজও রয়েছে। এই ক্রাশটা ভীষণই ভালো। আর দিদির ক্রাইটেরিয়া ছিল আজকে তাহলে 3টে লেয়ারে 3টে ডিফারেন্ট ফ্লেভার কর, ভালো হবে। তো ওই জন্য এটা একদম টপ লেয়ারে যাবে। আর 2টো লেয়ারের কালার আলাদা হবে, মিডিলেরটা কালার আলাদা হবে। এইভাবেই আজকে কেকটা রেডি করে নিতে হবে। তো আমি আগে প্রথমে যেটা করছি, বেসগুলো রেডি করে নিচ্ছি, তারপরে একদম ফাইনাল কাজে যাব। এখানে আমার বাটারস্কচটা রেডি হয়ে গেল, ব্লুবেরিটা রেডি হয়ে গেল। এবার একটা টিপস দিই আপনাদেরকে। চকলেট কেক করতে গিয়ে কখনো যদি দেখেন ডার্ক কম্পাউন্ড বাড়িতে নেই, তাহলে কি চকলেট কেক করা যাবে না? একদমই নয়। চকো চিপস নিয়ে ওটাকে ওইভাবে মেল্ট করে হালকা মিল্ক দিয়ে ওটাকে মিক্স করার পরে কিন্তু ক্রিমের সাথে অ্যাড করে চকলেট ক্রিম রেডি হয়ে গেল। এগুলো হচ্ছে মানে চটপটা তালিকা। কিছু না থাকলে সেটাকে কিভাবে আর কি করা যায়, কাজটা তো করতে হবে অ্যাটলাস্ট, তাই না? তো এইবার আমি চকলেটের লেয়ারটা রেডি করে নেব। মিল্ক দেওয়ার পরে আমি এখানে চকলেট ক্রিম দিয়ে ভালো করে, চকো চিপস তো দিতেই হবে, দেবারতী দিদি বলে কথা, চকো চিপস প্রেমী মানুষ, চকো চিপস না দিলে হয়। আর এখন দেখুন চকলেট মিশে না মিল্কটা একটা চকলেটি মিল্ক টাইপের হয়ে গিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তারপর ভরে ভরে চকো চিপস দিয়েছি একদম। আমার চকলেট কেকটাও কিন্তু প্রায় রেডির মুখে, ফাইনাল টাচটা দিচ্ছি ক্রিম দিয়ে। এইবার সব কেকগুলোকে কিন্তু আমি ফ্রিজে সেট হতে দিয়েছি। আবার রিপিট একটা একটা করে আমি বাকি কাজগুলো করব। এখানে আমি লাইট পিঙ্ক কালারের ক্রিম দিয়েছি। এবার ক্রিম কোটিংটা করে নিচ্ছি। দিদি বলেছিল একদম নিচের লেয়ার আর উপরের লেয়ারটা হালকা পিঙ্ক হবে আর মাঝেরটা ডিপ পিঙ্ক হবে। তবে এইখানে না কীরকম হোয়াইট হোয়াইটই দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তবে এটা লাইট পিঙ্ক ছিল, ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না, কী করা যাবে। এই যে একদম টপ লেয়ারটা, পুচকু লেয়ারটা এখন রেডি করে নিচ্ছি। তারপরে এগুলো ফ্রিজে সেট হতে দিয়ে একটা একটা করে কাজ করতে হচ্ছে আজকে। মানে একটা একটা করে কেক নিচ্ছি, একটা একটা করে কাজ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেই তো করতে হবে। এটাও একদম রেডি হয়ে গেছে। এইবার হচ্ছে মিডিলের লেয়ারটা, মানে চকলেট কেকটা, ওটা ডিপ পিঙ্ক হবে। খুব বেশি কালার দিইনি, কারণ
খুব বেশি কালার খাওয়াটা আমার মনে হয় ভালো না, যদিও কালারগুলো খুব বেশি এফেক্ট ফেলে না, তবুও কোথাও মনে হয় ভরে ভরে কালার থাকে, একদম প্যাচ প্যাচ করে, স্টেইন চলে আসে হাতে মুখে, ওগুলো একদমই হেলদি নয় আমার মনে হয়। তাই যতটা সোবার লাগে দেখতে, হেলদিও ততটাই আমি কালার অ্যাড করি সব সময়। তো এখন আমি করছি লেয়ারগুলো সেট করে নিচ্ছি, যেভাবে স্ট্র দিয়ে ভালো করে সেট করে নিতে হবে, নয়তো ডেলিভারি দেওয়ার সময় কেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে স্ট্রগুলো কেটে কেটে আগে নিচের লেয়ারের সাথে মিডিল লেয়ারটা অ্যাড করেছি, তারপরে একদম টপ লেয়ার থেকে নিচ পর্যন্ত ফাইনালি ফুললি একদম সিকিওর করে নিচ্ছি, কোনোভাবে যেন কেকটা ভেঙে যাওয়ার কোনো চান্সেস না থাকে। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু করতে হবে। অ্যান্ড যখন ডেলিভারি দিতে হবে তখনও সবাইকে বলে দেওয়াটা কিন্তু সেফলি, যে কেকের ভিতর কিন্তু এরকম স্ট্র আছে, তো আপনারা বুঝে শুনে কিন্তু সেলিব্রেশনটা করবে। কারণ অনেক সময় সেলিব্রেশনে দেখা যায় মুখটা কেকের মধ্যে ঢুকিয়ে দেয়, এরকম অনেক রকমের ফান করে, কিন্তু তখন করতে গিয়ে কি হয়, কেকের ভিতর আমরা কেকটাকে সিকিওর করার জন্য অনেক রকম জিনিস ইউজ করে থাকি, যেরকম স্ট্র, স্টিক, এগুলো দিই আমরা, তো তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্স থাকে। তাই এগুলো ইউজ করার পর ক্লায়েন্টকে কিন্তু সেই ব্যাপারটা জানিয়ে দেওয়াটাই সেফলি আমি মনে করি। আর এখন আমি করছি কেকের বডিতে ডিজাইন করে নিচ্ছি, ওই যে উডেন স্টিকগুলো থাকে সেটা দিয়ে নর্মাল একটা ডিজাইন করে নেব। দিদি যেরকমটা রেফারেন্স আমাকে পিক দিয়েছিল, যেরকম বলেছিল, তো সেরকমটাই এখানে আমি করে নিচ্ছি। পিঙ্ক রোজগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন রেখে দিই, কেকে আর না দিই। ওদিকে কিন্তু কেকের ডিজাইনটাও করা হয়ে গেছে, আর এখানে আমি রোজগুলো কেটে নিচ্ছি, বাড়তি অংশটা খুব বুঝে শুনে কিন্তু কাটতে হবে, যেন রোজের মধ্যে কোনো কাটা না থাকে, তাহলে কেকের মধ্যে সেটা চলে যাবে। তো খুব সেফলি কিন্তু এই কাজটা করতে হবে। আর ওদিকে আমি ইউজ করব জিপসি, এটা একটা আলাদা রকমের লুক আনবে, আর যেহেতু রিসেপশনের কেক তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আউটপুট আনবে, ভালো লাগবে দেখতে। এখানে রোজগুলো আগে ভালো করে কেকের মধ্যে সেট করে নিচ্ছি, আর তারপরে আমি দেব জিপসি। আর ওই ডিজাইনগুলো যে করেছিলাম ওগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি গোল্ডেন যে বলগুলো হয় সেইগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার আমি ইউজ করব স্টোন চেন, লেয়ারের একদম নিচের অংশটা স্টোন চেইন দিয়ে কভার করব, যেটা দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ লাগবে। আর লক্ষ্য করে দেখবেন এই চেইনটা কিন্তু ঠিক আজকের বেসেও রয়েছে, আজকের বেসটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। তো রিসেপশনের কেক বলে কথা, একটু অ্যাট্রাকটিভ না হলে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন এরকম টাইপের লুকটা কিন্তু আসবে। ঠিক এইভাবেই আমি 3টে লেয়ারেই কিন্তু করব। আর নিচের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না, ওই জায়গাগুলো আরেকটু স্টোন বল আমি ভাবছি ইউজ করে দেব। নেমগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এগুলো কিন্তু ফন্ডেন্ট দিয়ে রেডি করা, তো বেসের মধ্যে আমি ভালো করে নেমগুলো সেট করে নিচ্ছি। একটা কিন্তু দেখতেই পাচ্ছেন 95% কাজ কিন্তু শেষ। ওদিকে ফন্ডেন্টের ফিগারটাও খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি। আজকে দিদির মেন ক্রাইটেরিয়া কিন্তু ওটাই ছিল যে পুতুলটা আমার চাই, আর পুতুলের উপর এখন আমি কাজ করছি। ওগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য ভাবলাম কিছু ডিজাইনস করা যেতে পারে, তো আমি এখন লেহেঙ্গার উপরে কিছু কাজ করছি, শেরওয়ানিটাও করে ফেলেছি, লেহেঙ্গাতে ডিজাইনস করছি। অ্যান্ড ফাইনালি আমার কেক একদম রেডি। ওভারঅল লুকটা এটা, একটা যে একটা পুতুল শেরওয়ানি পরেছে, দিদি যেরকম বলেছিল শেরওয়ানির কালারটা লাইট পিঙ্ক হবে অ্যান্ড লেহেঙ্গার কালারটা ডিপ পিঙ্ক হবে, দিদি ড্রেসের সাথে ম্যাচ করে অ্যাকচুয়ালি এটা করতে বলেছিল। তো আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দিয়ে করার। কেমন হয়েছে সেটা তো আপনারা বলবেন, অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।